ক্রমশ একা হচ্ছেন মাননীয়া। হারতেই একের পর এক তৃণমূল নেতাদের বিক্ষোভ। 2026-এ তৃণমূলের ভরাডুবি, বিজেপির উত্থান, 200-র গণ্ডি পার করে ক্ষমতায় বিজেপির জয়, মানুষের পরিবর্তনের রায় মানতে পারছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, হার মেনে নিতে পারেননি মাননীয়া। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে, যে হার অত্যন্ত লজ্জার হার। মানুষ ঘরের মেয়েকেই গ্রহণ করলো না। তিনি তো হেরেছেন, সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারা গোহারা হেরেছেন। মাননীয়া নিজে পদত্যাগ করলেও সংবিধান মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করলেন রাজ্যপাল RN রবি। রাজ্যপালের তরফে বলা হয়েছে, ভারতের সংবিধানের 174 অনুচ্ছেদের 2 নম্বর ধারার খ উপধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে আমি 2026 সালের 7ই মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি, একথা রাজ্যপাল বলেন গতকাল। ভোটের ফলাফল ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি চরম নাটকীয় মোড় নিয়েছে। এবারের ভোটে হারতে একের পর এক তৃণমূল নেতারা বেসুরো মন্তব্য করছেন। জোর গলায় নেতা নেত্রীরা বলছেন, নেতৃত্বের ভুল সিদ্ধান্তের কারণেই এই ভরাডুবি। রাজ্যে প্রাক্তন প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সরাসরি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিশানা করে বলেন, অরূপের কারণেই বহু উন্নয়নমূলক কাজ হয়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় মনোজ বলেন, তৃণমূলের নেতারা কখনো মানুষের ভালোর জন্য কাজ করেনি, প্রতিশ্রুতি পূরণ করেনি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং অতীন ঘোষ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগ তোলে। তারা বলেন, দলের পতনের জন্য অভিষেক একাই দায়ী। বেহালা পশ্চিম কেন্দ্রে পরাজিত প্রার্থী রত্না চট্টোপাধ্যায় অভিযোগ করেন, জরুরি সময়ে দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা যায়নি। অন্যদিকে তৃণমূলের সাংসদ দেব বিজেপিকে সোশ্যাল মিডিয়া অভিনন্দন জানায়। পাশাপাশি ঘাটালের দীর্ঘদিনের বন্যা সমস্যার প্রসঙ্গ তুলে দেব বলেন, নতুন সরকার যেন ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়নে সহযোগিতা করে। হেরে যাওয়ার পর মুখ খুলে আর কি হবে, কারণ তারা যে এতদিন অপকর্ম করেছেন তার ফল হাতে নাতে পেয়েছে তৃণমূলীরা, এমনটাই বিশেষজ্ঞরা বলছেন। ক্ষমতায় থেকে দলের কেউ মুখ খোলেননি, কেউ দল হারতেই সবাই মুখ খুলছে। দিন যত যাবে আরো অনেক কিছু ফাঁস হবে। সবে শুরু হয়েছে মুখ খোলা। যদিও তৃণমূল কংগ্রেস বিবৃতিতে জানায়, ব্যক্তিগতভাবে কেউ যা বলছেন তা দলের অবস্থান নয়, শুধুমাত্র দলীয় অফিসিয়াল মাধ্যমে জানানো বক্তব্যেই দলের অবস্থান হিসেবে ধরা হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।